আমাদের আপনারা এই সঠিক কথাগুলো জনগণের সম্মুখে পরিষ্কার ভাষায় তুলে দিতে না পারেন, তাহলে আমরা একটা ব্যর্থতায় পরিণত হয়েছি। আমরা ব্যর্থ হয়ে হয়তো আমরা হারিয়ে যাব। আমাদের তিনটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো আমাদের সংবিধান, যেই সংবিধান আমাদেরকে জনগণের মালিকানাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার সুযোগ দেয় না। দ্বিতীয় প্রবলেম হলো ওই সংবিধানের সুযোগ নিয়ে যারা সংসদে বসে তারা এই দেশটাকে দখল করে দখলদারিত্ব হিসাবে দেশ পরিচালনা করে, সেইটা আমাদেরকে বন্ধ করতে হবে। আর একটা বিষয় হলো নির্বাচন কমিশনকে আমরা অথরিটি দিয়েছিলাম যে তারা এই দেশটা পরিচালনা করবে জনগণের জন্য এবং জনগণের ইলেকশন নির্বাচন হয় সেই নির্বাচন সুষ্ঠুভাবে তারা কন্ডাক্ট করে। সেই জন্য আমাদের এই তিনটা প্রতিষ্ঠান, একটা হলো জাতীয় সংসদ, একটা সংবিধান, আরেকটা হলো নির্বাচন কমিশন, এই তিনটাই আজকে জাতির বিরুদ্ধে কাজ করতেছে। তারা কোনো অবস্থাতেই জাতির পক্ষে কাজ করতেছে। তারা চায় না এই দেশের মানুষ, এই দেশের জনগণ এই দেশের মালিকানা গ্রহণ করুক অথবা মালিকানা তাদের কাছে আমরা সুযোগ্য করি। সেই জন্য যত রকমের ইমপিডিমেন্ট দরকার সেইগুলো তারা জনগণের সম্মুখে তুলে ধরছে, জনগণের সম্মুখে প্রতিষ্ঠিত করছে। এই অবস্থা থেকে যদি আপনারা সবাই, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি বিশ্লেষণ করে অথবা আমাদের সাথে প্রতিবাদন করে জিজ্ঞাসা করে জেনে বুঝে যদি আপনারা প্রতিবেদন না দেন, রাষ্ট্রের সম্মুখে যদি তুলে না ধরেন, বিশ্ববাসীর সামনে যদি আপনারা তুলে না ধরেন, তাহলে আমরা এই রাষ্ট্রকে হারিয়ে ফেলব। আর আমি প্রফেসর হিসাবে এই রাজনীতিতে নেমেছি এই বয়সে কেন জানেন? আমি পড়তেছি, দেখতেছি প্রতিনিয়ত আমাদের একটা দখলদারিত্ব হচ্ছে। যদি আমরা এগিয়ে না আসি, ঢাকায় বিশ্ববিদ্যালয় থাকতে পারে, চিটাগাং ইউনিভার্সিটি থাকতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি থাকতে পারে, কিন্তু প্রফেসররা কেন রাজনীতিতে আসে না? একটিমাত্র কারণ এই ইউনিভার্সিটিগুলো যদি ওনারা এগিয়ে আসেন তাহলে ওনারা অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু তাদের কন্ট্রিবিউট করার যে ক্ষমতা সেই ক্ষমতা সংসদ দেয় না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের অধীনে একটা নমিনেশন চান, আপনি সংসদে গেলে সেই পার্টির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, সেই পার্টির বিরুদ্ধে আপনি ভোটদান করতে পারবেন। আপনাকে সংসদে যেতে হবে একটা পাপেট হিসাবে। আজকে কাজে আপনাদেরকে আমি এই দায়িত্ব এই জন্য দিলাম যে যদি সাংবাদিকরা ফোরফ্রন্টে না আসে, লাইক প্রেসিডেন্ট কেনেডি বলে গেছেন যে আপনারা যারা সাংবাদিক আপনারা সত্য কথা বলেন, সত্য কথা তুলে ধরেন, তারপরে দেখবেন দেশ তার যথাস্থানে প্রতিষ্ঠিত হবে। এই কাজটি করার জন্য, এই কাজটি আপনাদের উপরে দায়িত্ব দেওয়ার জন্য আজকে আমি কিন্তু কথা বললাম। তো নিউক্লিয়াস পার্টি এই কাজটি করে দেয়। থ্যাংক ইউ সো মাচ।